জীবনে প্রথমবার কোনো বিয়েবাড়িতে এরমভাবে গেলাম, অনেকদিন পর এরম একটা বিয়েবাড়ি পেলাম। চলো তাহলে পুরো ভ্লগটা শুরু করি। হ্যালো ফ্যামিলি, গুড ইভিনিং। যদিও ইভিনিং এখনও নেই। আচ্ছা, দিনটা ছিল 19শে বৈশাখ, সম্ভবত রবিবার, 3 মে। ঘড়িতে এখন 8:30টার মতো বাজছে। চলো আমি আগে রেডিটা হয়ে নিই, বীভৎস পরিমাণে ঘুম পাচ্ছে আমার এখনই। এই যে রেডি হয়ে আমি চলে এসেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। একদম পাশের বাড়িতেই বিয়ে বাড়ি, পাশের বাড়ির বোনের বিয়ে, সেই জন্যই সবাই মিলে আমরা এখন যাচ্ছি। গিফট ফিফট নিয়ে আমি একদম রেডি। আর এই কুর্তিটার লিঙ্ক যারা চাইছিলে তাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি কোডটা দিয়ে দেবো। আমার শরীরটাও ভালো নেই, অনেক দিন আগে ঠান্ডা লেগেছে, এখনও যাওয়ার কোনো নামগন্ধ করছে না, এত ভালোবাসে আমাকে। অনেক দিন পর কোনো বিয়েবাড়িতে আমি জামা পরে গেলাম। বেশিরভাগই আমি শাড়ি পরেই যাই, কেননা শাড়ি আমার ভীষণ পছন্দের। তবে এই থ্রি পিসটা আমার খুব পছন্দ হয়েছে। খুব সিম্পলভাবে আমি একটু রেডি হয়ে গেছি। আমি একদমই মেকআপ পার্সন না, আর আমি মেকআপ সেরকম পারিও না। যেমন পারি টুকটাক একটু রেডি হয়ে নিয়েছি। আর আজকে ওয়েদার একদম ঠান্ডা, সেই জন্যই রেডি হয়েছি, নয়তো এত গরমে আমার এইটুকু করার মতো মুড হতো না। আমার প্রচণ্ড পরিমাণে ঘাম হয়। এটা ভেবে ভালো লাগছে, বিয়েবাড়িতে সবাই খুব শান্তি মতো থাকতে পারবে, বৃষ্টিও হয়নি আর ওয়েদারও খুব ঠান্ডা। জ্যাঠাইও চলে এসেছে রেডি হয়ে, মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। মাসিটা এখনও রেডি হয়নি, মানে গুলুরা, ওই জন্যই আমরা ওয়েট করছি। চলো এবার বাইরে যাওয়া যাক। এইদিকে দেখছি ভাইও রেডি। একদম পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, সেজন্য কেমন একটা লাগছে আমাদের যেতে রেডি হয়ে, যেন মনে হচ্ছে একটু বেশি সাজা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা খুব নর্মালভাবেই যাচ্ছি। এই হচ্ছে আমার ভাই, যাকে দেখলে আমার দাদা লাগে। এদিকে গুলুও রেডি, এবার আমরা বেরোবো। 1 মিনিট লাগবে যেতে। চলো তোমাদের দেখায় কোথায় হচ্ছে। এই যে বিয়েবাড়ি দেখা যাচ্ছে, গুলুদের বাড়ির একদম পরের বাড়িটা, মানে আমাদের বাড়ি থেকেও এই যে দেখা যাচ্ছে, একদম পাশাপাশি। সবাই রেডি হয়ে চলে এসেছে, সেজে জেঠু মেজো জেঠু মানে সবাই। আর এরা সবাই স্কাই কালার শাড়ি পরে নিয়েছে, দেখো সব ব্লুর ওপরে সেটগুলো চলে গেছে। এগুলো সব আকাশি কালারেরই শাড়ি, লাইট এইরকম লাগছে, শুধু মায়েরটা আলাদা কালার ছিল। বাইরেতে বেরিয়ে দেখছি রাস্তাটাতে আমাদের দোকানের সামনেই যেন পার্কিং প্লেস হয়ে গেছে, সবাই গাড়ি রেখে দিয়েছে এখানটাতে। কেননা ওখানটাতে জায়গা নেই, গোটা রাস্তা জুড়েই গাড়ি রেখেছে। এই যে বিয়েবাড়ি, বললাম না 1 মিনিট লাগবে। তো 1 মিনিটের পথ এখন আমরা যাচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে, এখন বোঝাই যাচ্ছে। গেটটা সাজিয়েছিল এইরকমভাবে, দাঁড়াও সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে গেটটা সাজিয়েছিল রিয়া আর সৌরজিৎ। চলো এবার ব্রাইডের কাছে যাওয়া যাক, দেখা যাক ব্রাইডকে কেমন লাগছে। ব্রাইডকে তো ব্রাইটই লাগবে আজকে। আজকের লুকটা একদমই অন্যরকম হবে। মোটামুটি ভালোই ভিড় আছে ভেতরে, খাওয়া দাওয়ার দিকে আরও বেশি ভিড়। এদিকে প্লেস পাচ্ছি না আমি ভেতরে অবধি যাওয়ার, মানে স্টেজটার ওপর অবধি যাওয়ার। সামনে ক্যামেরাম্যান দাদারা এমনভাবে ঘিরে রেখেছে, তার উপরে ওদের একটা আলাদা ঘ্যাম থাকে ওই দিন। অনেকক্ষণ পর সুযোগ পেয়েছি, গিফটটা যে দেবো এটুকুই আমি পারছি না উঠতে। এই হচ্ছে আমাদের ব্রাইড আজকের, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি লাগছে ওকে দেখতে আজকে। আজকের দিনে এমনি একটা আলাদা গ্লো থাকে মুখের মধ্যে, তারপর সাজানোটাও ওকে ভীষণ সুন্দর হয়েছে, খুবই সুন্দর লাগছে। এরপর আমরা খাওয়ার দিকে এলাম। এখানে দেখছি তো প্রচুর ভিড়। আমরা আসার ঠিক একটু আগে একটা ব্যাচ বসেছে খেতে, সেই জন্য এখানে ওয়েট করছি, সামনে বসার জায়গা ছিল। ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। ক্যাটারিংয়ে ছিল ভুরিভোজ ক্যাটারার, ওরা ইভেন্ট ম্যানেজমেন্টও করে দেখলাম। ওপরে লেখা ছিল, কারো নাম্বার লাগলে অবশ্যই নিয়ে নিও। সুন্দর একটা প্লেট, তার মধ্যে কলা পাতা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এই হচ্ছে মেনু কার্ড। মেনুগুলো একটা একটা করে দেখানো সম্ভব তো না, মেনু কার্ডটা দিয়ে দিলাম, তোমরা একটু পড়ে নিও যাদের ইচ্ছা আছে দেখার। এদিকে প্লেট আস্তে আস্তে সাজতে শুরু করে দিয়েছে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর বর এসেছে, বরকে দেখাবো। আমাদের খেতে খেতেই বর চলে এসেছিল। এই হচ্ছে বর। সামনে যেতে আমার একটু লজ্জা লজ্জা লাগছে, দাঁড়াও তাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি তো পরে দেখতে পেতাম, কিন্তু তোমাদেরকে সেভাবে দেখানো হতো না, তাই দেখিয়ে দিলাম। খাওয়া দাওয়া বর দেখা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব বাড়ি। যেতে যেতে রাস্তার আলো একটু ঢং করছিলাম। চলো তাহলে আজকের ব্লগ এখানে রাখি, টাটা।